এই সকল বস্তা মেলাতে যাবে। আমাদের রিজেক্ট প্রোডাক্ট আছে কিছু, এই যে ধরেন এখানে গুছানো হইতেছে 51 বস্তা হয়েছে এরকম প্রোডাক্ট, যেগুলো হচ্ছে যে আমরা আপনাদের এই এখানে লাইট অন করো, যেগুলো এই যে এরকম কার্টুনে করে আমরা পাঠাবো। অ্যান্ড এগুলো হচ্ছে যে আপনার আমাদের এত কম প্রাইসে যাবে, মানে এই সব ড্রেসের অল্প 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 একটু একটু করে রিজেক্ট। এটা কোনটার দোপাট্টা, কোনোটার আছে বোতাম নাই, কোনোটার আছে অল্প একটু দাগ, কোনোটার মানে একটু একটু করে সমস্যা, কোনোটার সেলাই খোলা। তো এরকম এগুলো, এটা ভালো করে প্যাকেটে ভরো। এটা কি বানানো ড্রেস নাকি? তো মেকিং এটা কোনো সমস্যা আছে? খুলো তো, আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে। আচ্ছা যাই হোক, তো এইগুলা দেখি দেখো, এক দুইটা এখান থেকে খুলো। যেমন ধরেন এইগুলো সব দামি দামি ড্রেস, যেগুলো আপনারা হচ্ছে যে অনেকগুলো আছে 3 পিস আছে। হ্যাঁ ওটাই ধরেন অনেকগুলো দেখা গেল, এটা যেমন ধরেন 3 পিস ছিল, কিন্তু এটার এখন সালোয়ার হারাই গেছে, এখন এটা 2 পিস ইনটেক, এটাতে কোনো সমস্যা নাই, কোনো দাগ নাই। এটাও যেমন আমরা এগুলো সব অফারে দিব, কোনোটা 100, 200, 500, 1000, মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে কোনটার কি প্রাইসিং হয়। এন্ড আমাদের কিছু ওড়না আছে না, এটার মধ্যে কি ওড়না সব, এটা খোলো তো। এরকম অনেক ওড়না আছে, দাঁড়ান আমরা একটু খুলে দেখাইতেছি, যেগুলো কিনা আপনার আমাদের শোরুমে মেলাতে যাবে। এন্ড এখানে যে দেখেন এগুলা হচ্ছে যে বস্তা ভরা হইতেছে, কার্টুনে সাজানো হইতেছে। তো এই যে দেখেন এগুলো সব মেলাতে যাবে না, এগুলো সব মেলাতে যাবে। লুক, এগুলো সব প্রোডাক্ট হচ্ছে মেলাতে যাবে। এগুলো আপনার দেখা গেছে কোনোটার সালোয়ার আছে, ওড়না নাই, কোনোটার হয়তো একটু বোতাম ছিঁড়ে গেছে, কোনোটার হয়তো একটু দাগ আছে। এই জন্য এগুলো সব আমরা হচ্ছে মেলা দিতেছি আগামীকালকে আমাদের গুলশান শোরুম এবং মিরপুর শোরুমে। দেখছেন এগুলো সব মোটামুটি বলতে গেলে আপনি 20% প্রাইসে পাবেন। ধরেন একটা কামিজের দাম যদি হয় একটা ড্রেসের 100 টাকা, আপনি এটারে 20 টাকায় পাবেন, এরকম একটা কথার কথা বলতেছি। সো 20% পাবেন। এগুলো সব হচ্ছে প্রোডাক্ট, দেখছেন এগুলো সব প্রোডাক্ট হচ্ছে মেলাতে যাবে। সো এগুলো এখন প্যাকেজিং চলতেছে। আগামীকালকে সকাল থেকে আমাদের মিরপুর আউটলেটে, এবং ওড়না আমরা 50 টাকা, তাহলে 50 টাকা লেখা দরকার ছিল, আমরা ওড়নাও 50 টাকায় দিব, তাই না? 50 টাকা, 100 টাকা এরকম করে আমরা অনেক ওড়না দিব। দেখো ওড়নাগুলো একটু বের করো, মানে যেগুলার আসলে হয়তো এটা কামিজ হারাই গেছে, দামি ড্রেসের একটা ওড়না এরকম। হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ সো এই যে দেখেন এটা যেমন ধরেন জামা, হ্যাঁ যেমন ধরেন আপনি এই জামাটা নিলেন, এটা রিজেক্ট, এটা ফালাই দাও, এটা রিজেক্ট বেশি। সো মিরপুর শোরুমে চলবে। ইয়েস, মেলাটা কালকে আমরা মিরপুর শোরুমে দিব। এই যে দেখেন একটা দামি একটা 5000 টাকার ড্রেসের ওড়না, হ্যাঁ একটা 5000 টাকার ড্রেসের ওড়না। সো আপনি ওড়না নেন, কামিজ নেন, সালোয়ার নেন, যেটাই নেন। এটাতে যেমন ধরো এটাতে বের করো, এগুলার কি হয়েছে সমস্যা? 3 পিস ছিল, এগুলা এখন ধরেন ও কোনটা জামা সালোয়ার আছে, ওড়না খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অনেক ধরনের আছে, দেখছেন এগুলো অনেক কম প্রাইসে পাবেন, মানে কোনো রিজেক্ট নাই, কোনো সিরা নাই, এগুলো কোনো রিজেক্ট নাই। কিন্তু এগুলোর যেটা হইছে কোনোটার কামিজ আছে ওড়না নাই, ওড়না আছে কামিজ নাই, সালোয়ার অথবা ওড়না আছে কামিজ আছে সালোয়ার নাই। হ্যাঁ সো এটা হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে এই সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। তো এগুলো অনলাইনে দেওয়া সম্ভব না, এগুলো শোরুমে এসে দেখে নিতে হবে। এগুলো এত প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট, এগুলো অনলাইনে ইটস নট পসিবল। এগুলো শোরুমে নিয়ে এমনিতে কারাকারি হবে, অনলাইনে ইম্পসিবল। এগুলো অনলাইনে দা ইম্পসিবল। অনলাইনে আমরা আপনাদেরকে আইসক্রিম রেস আছে একটা মেলার, এই মেলার আইসক্রিম রেসটা অনলাইনে দিয়ে দিই। এই শুভ বুঝছো? হ্যাঁ সকাল কয়টার মধ্যে? 10:30টার মধ্যে শোরুমে সব মাল পৌঁছে যাবে। ওকে শুভ, ইমন চল, কি জানো রিয়াদ, তুমি আমার ফোনটা ধরো, উপরে চলো। সো আমাদের হচ্ছে যে আইসক্রিম ড্রেস আছে, হ্যাঁ বন্ধ, লাইট অফ করে আসো। আমাদের হচ্ছে মেলার জন্য আইসক্রিম ড্রেস আছে, যে আইসক্রিম ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব। অনেক মানুষ এত রাতে যারা দেখতেছেন। এন্ড 100 টাকা আমি ভুল লিখছি, বেসিক্যালি ওন্না 50 টাকা থেকে স্টার্ট করবে। এই শুভ, এই ওন্না 50 টাকা থেকে স্টার্ট করতে বলো, 50 থেকে মিনিমাম। ওকে 50 টাকা থেকে স্টার্ট করবে ওন্না, বুঝছেন? বেলা চাও বেলা চাও বেলা চাও 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 চাও।
হইতেছে। হ্যাঁ, সো এখন আমি হচ্ছে আমাদের গোডাউনে, এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিয়াদ আসো, এখানে আসো। এই যে দেখেন এই আইসক্রিম ড্রেসগুলা আমরা মেলা উপলক্ষে সবগুলা ক্রেজি প্রাইসে দেবো। ইউ ক্যান সি এগুলো সব হচ্ছে আইসক্রিম ড্রেস। তো আইসক্রিম ড্রেস কে নিতে চান বলেন? এই কালারটা আমরা মেলার জন্য এটা করছি। অ্যান্ড দেখেন এইগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট, যেগুলো কিনা আমরা ক্রেজি প্রাইসে দিব। আমি একটু আপনাকে দেখাই, জাস্ট দেখেন যে কোয়ান্টিটি আমরা এক একটা ড্রেসের কি পরিমাণ কোয়ান্টিটি করি, জাস্ট আপনি দেখেন। এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট হয়। এই যে দেখেন একটার থেকে একটা কিন্তু আপনার বেশি সুন্দর, জাস্ট লুক, দেখছেন? এগুলো সব আমরা ক্রেজি প্রাইসে দিব, জাস্ট আপনি দেখেন। এটা কি 899 কত এটার? হ্যাঁ 899 টাকার। আচ্ছা এগুলো আমরা আপনাকে দেখাই দিব। দেখেন মানে এত কালেকশন আমাদের, এত কালেকশন, জাস্ট লুক, দেখছেন? এইগুলা আপনারা মেলাতে পাবেন, এগুলো আমরা অন্যান্য শোরুমে অ্যাভেলেবেল করে দিব। জাস্ট কালেকশন গুলো আমাদের দেখেন। আর আইসক্রিম ড্রেস, যারা আইসক্রিম লাভার আছেন, যারা আইসক্রিম ড্রেস আপু কবে দিবা, আইসক্রিম ড্রেস কবে দিবা, আইসক্রিম ড্রেস কবে দিবা। অ্যান্ড আজকে আমরা মেলার জন্য একটা আইসক্রিম ড্রেসও দিতেছি। এই ড্রেসটা কবে এসছে উপরে? এটা যেদিন গেছে ওই দিন না নাকি তারপরে? আমি দুইটা নিয়েছি, আরো নিতে চাই। সেলিম পারভেজ, আচ্ছা নিয়ে নেন। আমার পরা শার্টটা আপনারা হচ্ছে ফরএভার তো নিতে পাবেন। আমার পরা এই সুন্দর শার্টটা আপনারা হচ্ছে ফরএভার তো নিতে পাবেন। হ্যাঁ, আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তো আপনারা জানেন, ফরএভারে পাবেন। এটা আমি একটু লাইভ থেকে শেয়ার করার জন্য আমি ফোনটা আনতেছি। দেখেন আইসক্রিম ড্রেস এত সুন্দর, সবার পছন্দ হবে আইসক্রিম ড্রেস। আর কালকে মেলাটা কিন্তু কেউ মিস করবে না। 50 টাকা থেকে, আমি 100 টাকা আসলে ভুল লিখছি, মেলা স্টার্ট হবে 50 টাকা থেকে। আমাদের প্রায় কয়েক হাজার, দেখছেন ওখানে বস্তায় করা হয়েছে নাকি 51 না 50টা বস্তা করা হয়েছে ওখানে, 51টা, সে তো 51টা বস্তা করা হয়েছে ওখানে। এন্ড আরো তো দেখছেন কত প্রোডাক্ট নিচে আছে, কার্টুন আছে, মানে এইগুলো সব মেলাতে যাবে। সো আপনার যারা যারা হচ্ছে যে মানে গুলশান, বনানী অথবা মিরপুরের আশেপাশে থাকেন, আপনারা আমাদের মিরপুর ব্রাঞ্চে যাবেন এবং গুলশান ব্রাঞ্চে যাবেন। আমরা আসলে প্রথমে মেলাটা আমরা গুলশান ব্রাঞ্চের মিরপুর ব্রাঞ্চেই দিতেছি। আমরা রেসপন্স দেখবো, যদি আপনাদের রেসপন্স ভালো দেখি দেন আমরা এইগুলা, যদি থাকে প্রোডাক্ট থেকে যায় তাহলে আমরা এই প্রোডাক্টগুলো আরো হচ্ছে যে আপনার আর ইয়েস, আর রিজেক্ট রিটার্ন প্রোডাক্ট কিন্তু নো এক্সচেঞ্জ নো রিটার্ন, কারণ এগুলা রিজেক্ট প্রোডাক্ট দেখে আপনাকে এত কমে দেওয়া হইতেছে। সো রিজেক্ট প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন, ওকে? সো এটা মাথায় রেখেই আপনি হচ্ছে যে কেনাকাটা করতে আসবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আইসক্রিম ড্রেসটা দেখাও। আচ্ছা আইসক্রিম ড্রেসটা আপু আমি দেখাই দিতেছি। আর যারা ফালতু ফালতু কমেন্ট করেন, বিয়ে করবে আমায়, বিয়ে করবে আমায়, বিয়ে করবে আমায়, মানে কি আপনাদের কি রাতের বেলা আপনাদের শান্তি নাই? হ্যাঁ, মেলাটা কোথায় হবে? আচ্ছা মেলাটা হচ্ছে হবে যে আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে মেলাটা হবে, আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে, এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মিরপুরে হবে। হ্যাঁ, মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা এবং মিরপুর, এই দুই জায়গায় হবে। তো আপনারা সবাই প্লিজ আমাদের শোরুমটা ভিজিট করবেন। চিটাগাং শোরুমে না, চিটাগাং শোরুমে আমরা আসলে মেলা দেই নাই, বাট চট্টগ্রামের মানুষ যদি চায়, এক চোখ দিয়ে ঘুমাইতেছে আরেক চোখ দিয়ে লাইভ দেখতেছি, রাইসের মা থ্যাংক ইউ সো মাচ, বাট চট্টগ্রামের মানুষ যদি চায় আমরা চট্টগ্রামে মেলা দিতে পারি। আচ্ছা এই আইসক্রিম ড্রেসটা আমরা মেলা উপলক্ষে আপনাকে রিস্টক করে দিলাম। বিগত 4 বছর, ইটস অলমোস্ট 4 ইয়ার্স না, অলমোস্ট 4 ইয়ার্সে 4 বছরে আমরা আইসক্রিম ড্রেসের 1 পয়সা প্রাইস বাড়াই নাই। দুনিয়াতে এত কিছুর প্রাইস বাড়ছে, তুমি তো চেয়ারটা আমার পিছনে রাখছো, আমার তো খালি একটু পর পর মনটা বসে। বিগত 4 বছরে এত কিছুর প্রাইস বাড়ছে, আমাদের আইসক্রিম ড্রেসের কিন্তু প্রাইস বাড়ে নাই, বিকজ আমরা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং এটাকে আমরা আমাদের একটা সিগনেচার আইটেম ধরে আপনাদেরকে এত কম প্রাইসে দেই। আপনি এই কম এমন প্রাইসে হোলসেলারের থেকে আপনি কিনতে পারবেন না, কারণ আমরা এটা আপনাকে ফ্যাক্টরি প্রাইসে দিই। ইভেন দো আমরা যেটা আপনাকে প্যাকেজ করে দিই, সেই প্যাকেজিংটা আমাদের নিজের পকেট থেকে যায়। এটা আমরা আমাদের কোম্পানির একটা সিগনেচার আইটেম হিসেবে এটাকে আমরা ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দিই, আমাদের নামটা মনে রাখার জন্য, সানবেজ বাই টনিকে মনে রাখার জন্য। কারণ আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন আপনারা জানেন এই যে চিকেন কারি সালোয়ারের যে কাপড়টা দিই মার্কেটে, শুধু এই চিকেন কারি কাপড়ের গজ কত?
1200 টাকার উপরে। চিকেন কারি কাপড়ের গজ কত? 1200 টাকার উপরে। নাসরিন ইসলাম, তোমাকে যে কি ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখেন সালোয়ারটা এইরকম চিকেন কারি করা থাকবে। মার্কেটে চিকেন কারি এক গজ কাপড়ের দাম 1200 টাকার উপরে, আর সেখানে আপনাকে আমরা চিকেন কারি সালোয়ার আর এত সুন্দর ড্রেস, এত সুন্দর ফ্যাব্রিক, এত সুন্দর দোপাট্টা, আইসক্রিম ড্রেস আমরা আপনাকে দিচ্ছি কত টাকায়? কত টাকায় দিচ্ছি বলেন? এটা কি সম্ভব এত কম প্রাইসে দেওয়া? হ্যাপি বার্থডে সানভি, উম্মে, মাহবুবা, রূপা, থ্যাংক ইউ সো মাচ। কিভাবে এত শুকালেন টিপস দেন। আমিরা আপু, এই যে রাত দিন কাজ করতে হবে, খাইতেও হবে, সাথে কাজও করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে এমনিই শুকায় যাবেন। আপনি দেখছেন এই ড্রেসের কোনো কালার নাই, আইসক্রিম ড্রেসের আমি কোনো কালার দিতে পারবো না। এই কালারটার এত রিকোয়েস্ট ছিল, এত রিকোয়েস্ট ছিল, এত রিকোয়েস্ট ছিল, শুধুমাত্র শোরুমে আমরা মেলা দিছি দেখা, এই জন্য আমি এটাকে আপনাকে অনলাইনে দিলাম। আর আইসক্রিম ড্রেসের জন্য লাভার যারা আছেন, যে একবার আইসক্রিম ড্রেস আমাদের থেকে নিছে সে বারবার নিবে, 1000 বার নিবে। একজনে 80টা করে আইসক্রিম ড্রেস নেয়, 90টা করে আইসক্রিম ড্রেস নেয়, 200 300 একসাথে অর্ডার করে আমাদের থেকে আইসক্রিম ড্রেস নেয়, বিকজ অফ ক্রেজি প্রাইস। আর এত সুন্দর কাপড়, এত তুলতুলে কাপড়, আপনাকে একদম আমি মানি ব্যাক গ্যারান্টি দিলাম। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে কেউ এই প্রাইসে দিতে পারবে না, বিকজ আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এটা। এন্ড এটার বডি যত খুশি তত বানাইতে পারবেন। এন্ড আমরা লাস্ট অলমোস্ট 4 ইয়ার্স এর মতো সময় ধরে আমরা একই প্রাইসে আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দিচ্ছি। আইসক্রিম লাভার কে কে আছেন? আর গরমের মধ্যে আইসক্রিম ড্রেস পরতে কি যে আরাম লাগবে। শাহিদা বেগম লিখেছেন আমি নিতে চাই আইসক্রিম ড্রেস। আইসক্রিম ড্রেস আপু ট্রাস্ট মি, জাস্ট এখন দেখাবো, আপনি কালকে সকালে দেখবেন যে সোল্ড আউট হয়ে গেছে। যারা যারা আইসক্রিম ড্রেস নিতে চায় আপনি এখনই স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। দেখছেন কত কাপড় দেওয়া, সাচ এ লাভলি ওয়ান। আমার পরা শার্টটা আপু, আমার পরা শার্টটা নিতে চান? এইটা ফরএভার তো নিতে পাবেন। আমার পরা শার্টটা আপু ফরএভার তো নিতে পাবেন। আমার পরা শার্টটা এটা একদমই আমাদের নিউ, নতুন আসছে, এইটা আপনি ফরএভার তো নিতে পাবেন। অনেক সুন্দর একটা শার্ট, ইউ ক্যান সি, এইটা অনেক বিউটিফুল, অনেক স্টাইলিশ। এন্ড আমি জারা থেকে একটা, আমি হচ্ছে কি শুনেন, আমি হচ্ছে জারা থেকে একটা শার্ট হচ্ছে আমি নিজের জন্য কিনছিলাম, এরকম কালার, আমি লাস্ট দুবাই থেকে কিনে আনছিলাম। তারপরে সব আপুরা বলতেছিল আপু তোমার শার্টটা নিতে চাই, তোমার শার্টটা নিতে চাই, তোমার শার্টটা নিতে চাই। তো আমি পরে আমরা সেম শার্ট হচ্ছে আমরা প্রোডাকশন করছি ফরএভার তোনির জন্য, একদম এক্সপোর্টের, একদম এক্সপোর্ট কোয়ালিটি। আমরা এগুলো দুবাইতেও পাঠাচ্ছি। আমার পরা শার্ট, শুনো শুভ, ভালো করে ওদেরকে বুঝাই দিবা, কোনো মিস্টেক যেন না করে। হ্যাঁ, আর আমি তো যাবো কালকে, মিরপুরেও যাবো, গুলশানে যাবো, কালকে সকাল সকাল যেন কাস্টমার শোরুমের মধ্যে যেন প্রোডাক্ট পায়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সুইটহার্ট আপুরা কমেন্ট করতেছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা। অ্যান্ড সেটা হয়েছে যে আমি একটু আইসক্রিম ড্রেসের প্রাইস কত আপু? 1150 টাকা। লাস্ট আপনার 4 বছর ধরে আমরা একই প্রাইসে আপনাকে আইসক্রিম ড্রেস দিচ্ছি, সেম ফ্যাব্রিকের উপরে আমরা আইসক্রিম ড্রেস আপনাকে দিচ্ছি লাস্ট 4 বছর ধরে 1150 টাকা করে, অনলি 1150 টাকা। আচ্ছা, উত্তরা শোরুমে আইসক্রিম ড্রেস পাওয়া যাবে কিনা? পাওয়ার কথা না, পাওয়া গেলে আমরা পাঠাবো, নো ওয়ারিস। আইসক্রিম ড্রেস আমরা আমাদের সব শোরুমে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ। আইসক্রিম লাভার কে কে আছেন? থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। আচ্ছা, কাফসিন কলি, অসুবিধা নাই আপু, আমি তো পাবলিকলি লাইভ করি, তো সবাই আমার লাইভ দেখে, নো ওয়ারিস আপু, সবাই আমাকে দেখে, সো প্রাউড অফ মি। আলহামদুলিল্লাহ আপু যে আপনারা এত ভালোবাসেন আমাকে, সবাই আমাকে এত ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার আসেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট, এত সুন্দর কাপড়ের কোয়ালিটি। আপনি কাপড়ের কোয়ালিটি ভালো না হলে জাস্ট লেট মি নো। দেখি এই ড্রেসগুলোর প্রাইস কত হয়েছে। এগুলো আমাদের ফ্যাক্টরি প্রাইসে নিবেন, ফ্যাক্টরি প্রাইসে, সবগুলো একই প্রাইসে না, 899 টাকা। 899 টাকায় এই ড্রেসগুলো আমরা আপনাকে দিব। ওই যে ওই রুমে দেখছিলেন তো আমাদের কোয়ান্টিটি আসছে, মানে আপনি এই প্রাইসে ফ্যাক্টরি থেকেও কিনতে পারবেন না। হোলসেলাররা ফ্যাক্টরি থেকে কিনে, মানে ফ্যাক্টরি প্রাইসে আপনি পাইতেছেন, হোলসেলাররা যে প্রাইসে কিনে আনে, তারপর হোলসেলাররা কি আবার এটার উপরে লাভ করে, তারপরে যারা রিটেলে সেল করে তারা আবার হোলসেলারের থেকে কিনে, তাই না? তো হোলসেলাররা কি লাভ ছাড়া বিক্রি করে? মোটেও লাভ ছাড়া বিক্রি করে না। সো আপনি এখানে রিটেল প্রাইসও না, হোলসেল প্রাইসও না, ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে আপনি প্রোডাক্ট পাচ্ছেন,
যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই কাপড়গুলা তৈরি হয়, ডিজিটাল প্রিন্ট হয়। ওয়াও, অনেক সুন্দর একটা ফ্যাব্রিক, অনেক সুন্দর একটা ড্রেস। আপনি এই গরমে আপু পরে এত আরাম পাবেন, জাস্ট আমাকে জানায়েন কাপড়টা কত ভালো। সালোয়ারের কাপড়টা এক্সিলেন্ট, 100% কালার গ্যারান্টি। আপনি জাস্ট ড্রেসটা দেখেন, ওয়াও, অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা ড্রেস। আমি জাস্ট এত রাতে আপনাদেরকে এই ড্রেসগুলো দেওয়ার মানেই হলো যে আপনারা যারা অনলাইনে শোরুমে মেলা দেখে যারা আফসোস করতেছেন, আপনারা অনলাইনের আপনারা যেন আফসোস না করেন, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে এত রাতে কষ্ট করে এই ড্রেসগুলো দেখাইতেছি। কারণ এই ড্রেসগুলো আমাদের দেখাইতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। এগুলো মার্কেটে 1380, ইভেন আমরাও আগে 1380 করে সেল করতাম। তো কারণ আপনারা তখন আমরা অন্য জায়গা থেকে কিনে আনতাম, অন্য ফ্যাক্টরি থেকে কিনে আনতাম। তো অন্য জায়গা থেকে কিনে আনলে আমি তো আপনাকে এত সস্তায় দিতে পারবো না। এখন আমি নিজে প্রোডাকশন করছি দেখে আমি আপনাকে 899 টাকায় দিতে পারতেছি। তো এগুলো মার্কেটে আমরা যেমন 1380 করে সেল করতাম, এগুলো 1480, 1520 এরকম করে সেল হয়। সো আপনি জাস্ট এটা মার্কেট যাচাই করে দেখেন যে আপনি 899 টাকায় নিয়ে জিতবেন নাকি ঠকবেন। আপনি এই কালারটা দেখেন, এটা হচ্ছে আপু ব্যাক পার্ট, নিচে দিকে স্টিভস এর কাপড় দেওয়া আছে। এটা ব্যাক পার্টটা দেখেন, ওয়াও, এত সুন্দর। কে কে নিতে চান আমি একটু কমেন্ট দেখতে চাই, আপনার সাথে দেখা করতে চাই। আপু কালকে আমি 1:30টার সময় মিরপুর আউটলেটে যাবো, আমার এত ঘুম পাইতেছে আমি চোখ দুটো খুলতে পারতেছি না। এটা হচ্ছে হাতার কাপড়। আমি কালকে এখন বাসায় যে ঘুমাই যাবো, কালকে আমার সকাল থেকে অনেক কাজ। কালকে আমি দুপুরবেলা যাবো মিরপুর আউটলেটে, তারপরে আমি আসবো গুলশান আউটলেটে। সো কালকে মিরপুর এবং গুলশান দুই জায়গায় আমাদের মেলা চলবে। সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা। এবং আমরা যদি এই মেলার রেসপন্স আপনাদের থেকে ভালো পাই, তাইলে আমরা চেষ্টা করব আমরা উত্তরা, ওয়ারি, বেইলি রোড, তারপরে ধানমন্ডি, তারপরে চট্টগ্রাম, তারপরে হচ্ছে যে খুলনা, আমরা হচ্ছে মেলা দেখতে চেষ্টা করব। এন্ড বগুড়ার ওপেনিংটা এই এক সপ্তাহের মধ্যে বগুড়ার ওপেনিং হবে। আমরা 3 দিন আগে ডেটটা জানাই দিব। বগুড়া শোরুমে কাজ চলতেছে। সো এই টাকা লাগবে। দেখেন আপনি যে ড্রেস আগে 1380 করে আমাদের থেকেই কিনতেন, এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরি হওয়াতে আপনি সেই ড্রেস কততে পাচ্ছেন? 899 টাকায়। অনলি 899 টাকায় ফ্যাক্টরি প্রাইস। আমি কিন্তু চাইলে আপনাদেরকে 1380 টাকায় দিতে পারতাম, আমি না বললেও পারতাম যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয়। যেহেতু এখন আমাদের খরচ অনেক কমে গেছে, প্রোডাকশন কস্ট কমে গেছে, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয়। তো আমরা আপনাকে কিন্তু ফ্যাক্টরি প্রাইসেই এই প্রোডাক্টগুলো দিচ্ছি 899 টাকায়। জাস্ট আপু দেখার সাথে সাথে অর্ডার করতে হবে। এগুলা শত শত হাজার হাজার পিস আমাদের গোডাউনে স্টক আছে। সো আপনারা যদি কেউ 1 লাখ পিসও নিতে চান আমাদের থেকে নিতে পারবেন। 1 লক্ষ পিসও যদি অর্ডার করতে চান নিতে পারবেন। আমাদের প্রতিদিন 20,000 পিস প্রোডাক্ট কিন্তু রেডি হয়, প্রতিদিন 20,000 পিস প্রোডাক্ট ফ্যাক্টরিতে রেডি হয়। সো আপনি যত পিস নিতে চান জাস্ট আমাদেরকে ইনবক্স করলে হবে। এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার ব্যাক পার্ট। এন্ড এই ড্রেসগুলোর সাথে কোনো ইনার ফিনার পরা লাগবে না, আপনি জাস্ট কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন। শাহিদা সুলতানা আপু কি লিখেছেন? আমি তোমার থেকে 2টা ড্রেস নিয়েছিলাম, অনেক সুন্দর কোয়ালিটি ছিল। তোমার ড্রেসগুলো অলওয়েজ বেস্ট কোয়ালিটি, পরলে মনে হয় না যে কিছু পরেছি, তোমার থেকে আরো ড্রেস নিতে চাই। থ্যাংক ইউ। এবং আপু আমি আপনাকে বলবো যে এই ড্রেসগুলো আপনি নিয়ে দেখবেন, কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় স্যার তারপর আমাকে কমেন্ট করেন। আপনি যে ড্রেস আগে 1380 করে কিনতেন, এখন আপনি সেই ড্রেস 899 করে পাচ্ছেন। ওকে, সো আপনি যেটা করবেন আপনারা দেখার সাথে সাথে আপনি স্ক্রিনশট নেবেন, আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে ডিরেক্টলি অর্ডারটা কনফার্ম করে দেবেন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, www.sunbeesbytony.com। ওকে, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 01765370255। আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না, কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় সো ডোন্ট ট্রাস্ট দেম। হ্যাঁ, আমাদের নামে অনেক ফেক আইডি আছে, অনেক ফেক পেজ আছে যারা আমাদের নাম করে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে বিকাশ নেয়, নিয়ে মানুষকে প্রতারণা করে মানুষের সাথে। সো আমরা কিন্তু কোনো বিকাশ নেই না, আমি এই জন্য বারবার বলতেছি। সো আমাদের নাম করে কেউ যদি আপনাদের কাছে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না। ওকে, আচ্ছা এই ড্রেসটার আর বাকি যে কালারগুলো আছে আমি একটু দেখাই দিতেছি। আপু সানবিকে হ্যাপি বার্থডে, অনেক অনেক ভালোবাসা সানবির জন্য। রয়্যাল উপা আপু থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এটার কালারটা দেখছেন আপু? ওয়াও, ইটস অ্যামেজিং, বিউটিফুল। ওহো, এটার কালারটা এত সুন্দর, ড্রেসের প্রিন্টটা এত সুন্দর, এটা মানে ওয়াও, বিয়ন্ড বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। এটা যার লাগে সেটাকে নিয়ে নেবেন।
আমি তোমার থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম, অনেক সুন্দর কোয়ালিটি ছিল। থ্যাংক ইউ সো মাচ। শাহিদা সুলতান আপু আপনার কমেন্ট আমি পড়েছি। হ্যাঁ, নাইমা হাসান আপু সানবির জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আপু। আপু এইটার কালারটা আপু জাস্ট দেখেন, এই গরমে যদি এটা পরে আরাম না পাইছেন আপু আমাকে লাইভে কমেন্ট করবেন যে তোমার কথা শুন না একটা ড্রেস কিনছিলাম, কাপড়ের কোয়ালিটি কেমন হয়েছে, আমাকে লাইভে কমেন্ট করবেন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে আপনি 899 টাকায় এই ড্রেস নিয়ে জিতছেন কিনা ঠকছেন, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে একদম চ্যালেঞ্জ প্রাইসে দিলাম, বিকজ এই ড্রেস আপনি 1400 নিচে কিনতেই পারবেন না, হাতেই দিতে পারবেন না। সো আমরা চায়না থেকে নিজেরা মেশিন কিনে ফ্যাক্টরি দেওয়াতে কিন্তু আপনারা এত কম প্রাইসে পাইতেছেন। সো আপনি সেম ড্রেস আগে আমাদের অন্য ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে আনা লাগতো দেখে তখন প্রাইস বেশি ছিল, এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরি হওয়াতে আপনি অনেক কম প্রাইসে পাচ্ছেন, একদম ফ্যাক্টরি প্রাইসে, হোলসেল প্রাইসেও না, ফ্যাক্টরি প্রাইসে। ইন্ডিয়াতে ডেলিভারি হবে কিনা শিল্পী বাগ, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছে, না দিদি ইন্ডিয়াতে হবে না, শুধুমাত্র বাংলাদেশে। দোয়া করবেন যেন আমি ইন্ডিয়াতে আমার ব্রাঞ্চ ওপেন করার খুবই ইচ্ছা, বাট বিভিন্ন রকমের দেশের সমস্যা কত কিছু হয়ে গেল, আমার জীবনের উপর দিয়ে ঝড় গেল, দেশেও অনেক কিছু হলো। তো সবকিছু মিলে আনফর্চুনেটলি আমার খুব প্ল্যান ছিল যে 2024-এ আমি ইন্ডিয়াতে করবো, আমি করতে পারি নাই। সো দেখি আমার খুবই ইচ্ছা আছে ইন্ডিয়াতে করার, আপু দোয়া করবেন। এইটা দেখেন, ওয়াও, এক একটা কালার, এক একটা ডিজাইন, চোখটা জোড়ায় যেতেছে, জাস্ট চোখটা আপনার জোড়ায় যাবে, জোড়ায়। যদি চোখ যদি না জোড়াইছে আমারে বলেন। এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, অনেক সুন্দর একটা ড্রেস। এন্ড আমি তো আপনাদেরকে বলি যে আপনারা আমাকে লাইভে কমেন্ট করে জানাবেন আমার কাপড়টা, আমি যেটা বলতেছি, আমি যেটা আপনাকে পার্সোনালি গ্যারান্টি দিব, আপনি এটার কাপড়টা ভালো নাকি খারাপ আমাকে লাইভে কমেন্ট করবেন। আপনাদেরকে আমি একদম ওপেনলি বলি যে আপনারা লাইভে কমেন্ট করবেন। আমি জানি যে এটার কাপড়টা ভালো, আর যারা নিয়মিত কাপড় চোপড় কিনেন, যাদের কাপড় চোপড় সম্পর্কে আইডিয়া আছে, আপনারা মার্কেটে ঘুরেন, আপনারা জানেন যে এরকম ড্রেস কিনতে গেলে এখন এই কড়া বাজারে কেমন প্রাইস পড়বে। আমরা একদম বেস্ট প্রাইস আপনাকে দিই, যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট। ওয়াও, এইটার কালারটা খুব সুন্দর, কালার কম্বিনেশন খুবই সুন্দর, এন্ড লোন কটনের মতো আরাম এই গরমে আর কিছু হইতেই পারে না। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এত সুন্দর সালোয়ারের কাপড়টা, খুব সুন্দর একটা কাপড় এখানে দেওয়া হয়েছে। সালোয়ারের কাপড়টা মনে হয় বয়েল কাপড় দেওয়া হয়েছে না, অনেক সুন্দর একটা অ্যামেজিং একটা কাপড়। এইটা যদি কারো লাগে সে এইটা নেবেন। বান্দা এমন কিলিসে চিল্লাই, গলার আওয়াজটা কমে না, এইটি করতে করতে একদিন বোবা হয়ে যাবে। কামরুল ইসলাম, আপনার মতো আকাইম্মা বেড়াদের এরকম অনেক কিছু মনে হয়, সরি টু সে, কারণ আপনার কোনো কাম কাজ করে না তো। আকাইম্মা না, ভাদাইম্মা মানে বুঝছেন, কাম কাজ করে না, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেছে, আপনার মতো কিছু ভাদাইম্মা বেড়া মানুষ আছে যাদের কোনো কাম নাই। আমি রাত 2টা বাজে চিল্লায় লাইভ করতেছে, আমার সমস্যা হইতেছে না, আপনি বলতেছেন আমি বোবা হয়ে যাবো। আমি যদি কাম করতে করতে বোবা হয়ে যাবো, আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, শুকুনের দোয়ায় গরু মরে না। আর আপনার মতো বেড়াগুলা খেলে আমরা দেখবেন আর বলবেন, আহ মেয়েটা কি কর্মঠ, মনে মনে এটা বলবেন যে মেয়েটা কি কর্মঠ, হ্যাঁ ফালতু। আর সবচেয়ে বড় জেলাস হচ্ছে এদের জীবনে না আমার মতো গার্লফ্রেন্ড আছে, না আমার মতো বউ আছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় জেলাসের কারণ। দি ভাই, তোমার কাজের প্রতি যে ডেডিকেশন, তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে ব্রাঞ্চ খুলতে পারবা, অবশ্যই কলকাতাতে খুলো শিল্পীবাগ। আমার তো খুবই ইচ্ছা কলকাতাতে খোলার, আপনারা তো এখন আমাদেরকে ভিসাই দেন না। অ্যান্ড কলকাতার ফুড আমার এত পছন্দ, অ্যান্ড আমি ওয়েবসাইট থেকে আমি সবসময় শপিং করি। আমার ফেভারিট ক্লদিং ব্র্যান্ড হচ্ছে ওয়েবসাইট থেকে আমি প্রচুর, আমার সবচেয়ে বেশি আমি শপিং করি ওয়েবসাইট থেকে। বাট এখন তো আমি যাইতেই পারতেছি না, দুঃখে আমি শেষ। লাইভের থেকে আপু, লাইভ থেকে এবার ঈদে একটা অনেক সুন্দর ড্রেস নিয়েছি, সুন্দর হাতে পাওয়ার পর দেখছি লাইভ থেকে সুন্দর। শাইলা শারমিন তৃষা, দেখছেন আমার কিন্তু কখনো কাউকে আমি বলি না যে আপু আপনি কি প্রোডাক্ট নিচ্ছেন, আমাকে পজিটিভ রিভিউ দেন। সবাই নিজে থেকে রিভিউ দেয়, আলহামদুলিল্লাহ। শারমিন আক্তার লিখেছে, এই পর্যন্ত যতগুলা জামা নিছি সবগুলো অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সো আপনি দেখেন প্রত্যেকটা কাস্টমার আমাদের রিভিউ দেয়, নিজে থেকে রিভিউ দেয়, সবাই এত হ্যাপি হয় বিকজ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যে ভালো, কোয়ালিটি তুলনায় আমরা প্রাইস অনেক কম দিই, যে কোনো জায়গা থেকে কম দিই। এটা হচ্ছে ব্যাক পার্ট। এটার একটা অন্যতম কারণ কি আপু জানেন? কারণ আমাদের কোনো ফেসবুককে 1 পয়সা দিতে হয় না বুস্টিং এর জন্য।
আমরা যদি বুস্টিং করে সেল করতাম তাহলে কি ফেসবুককে যে টাকাটা আমার দিতে হতো বুস্টিং এর জন্য সেই টাকাটা কি আমার প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড হতো, রাইট? তখন ধরেন আমার প্রোডাক্টে এখন আমি এটা দিতেছি 899 টাকা, আমার যদি এটা বুস্টিং করে সেল করা হতো তাহলে আমার এই ড্রেসের সাথে প্রাইস আরো অটোমেটিক 200 থেকে 250 টাকা অ্যাড হতো। এটা 900, এটা 1050 টাকা আমাকে সেল করা লাগতো, যেই জিনিস আমি এখন 899 টাকায় দিতে পারতেছি, কারণ আমার সব অর্গানিক সেল, আমার সব অর্গানিক সেল, আমার ফেসবুকে 1 পয়সার বুস্টিং করা লাগে না। সো আপনার এই জন্য কিন্তু আমার সাথে প্রাইসিং এ কেউ পারে না। আরেকটা হচ্ছে আমি যদি কোনো লাইভ প্রেজেন্টারকে দিয়ে লাইভ করাইতাম বা কোনো এরকম মানে যাদেরকে মানুষ চিনে এরকম কোনো ব্র্যান্ড প্রমোটার বা লাইভ প্রেজেন্টারকে যদি টাকা দিয়ে নিয়ে এসে যদি আমার লাইভ করানো লাগতো, তাইলে এই যে তাকে ধরেন একটা লাইভের জন্য 15,000 বা 20,000 যে টাকাটা দিতাম, ধরেন এই লাইভের জন্য একজনকে আমি হায়ার করে আনলাম 15,000 বা 20,000 টাকা দিয়ে, তাহলে কি এই প্রোডাক্টের প্রাইসের সাথে আমার ওই টাকাটা অ্যাড হইতো, তাহলে এক একটা প্রোডাক্টের সাথে মিনিমাম 200-300 টাকা অ্যাড হইতো। এখন যে জিনিসটা আমি আপনাকে 899 টাকায় দিতেছি এটার সাথে মিনিমাম 200 থেকে 300 টাকা অ্যাড হইতো, তখন আমি আপনাকে ওই প্রাইসে দিতে পারতাম না। এখন আমরা আপনাকে বেস্ট প্রাইসে দিতে পারি, এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের 1 পয়সা প্রমোশনাল খরচ নাই, আমাদের ফেসবুককে কোনো টাকা দিতে হয় না, আমাদের কোনো লাইভ প্রেজেন্টারকে টাকা দিতে হয় না, কোনো ব্র্যান্ড প্রমোটারকে টাকা দিতে হয় না, আমি নিজেই নিজের কোম্পানি সর্বে সর্বা। বাই দ্য ওয়ে আমি একজন আবার আই লাভ ইউ লিখে এইরকম পুরুষেরা আসলে কি বলবে, কনফিউজড, তাদের আসলে জলে তোমাকে দেখে, কারণ তারা কিছু করতে পারছে না। নাইমা হাসান, সেটাই, এরা হচ্ছে সকল কর্মজীবী নারীদেরকে দেখলেই চলে, বেয়াদব লেভেলের কতগুলো পুরুষ মানুষ, কোনো কাম কাজ নাই, বুঝছে না, না আছে কোনো কি বলবো শিক্ষাগত যোগ্যতা, না আছে কিছু, এদের আছে মানে কি বলবো প্যাড আর মানে কি বলবো আর কিছু বললাম না, ওই ওয়ার্ডটা আমি বললাম না, আপনারা বুঝে নেন। সো এই হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা, এরা না এটা চিন্তাই করতে পারে না, ও একটা মেয়ে রাত 2টা-3টা পর্যন্ত কাজ করবে, একটা মেয়ে একটা কোম্পানি রান করবে, একটা মেয়ের অধীনে হাজার হাজার মানুষ চাকরি করবে, একটা মেয়ে এত কিছু করে ফেলাবে, এই জিনিসগুলো এর মতো আকাইম্মা পুরুষ মানুষগুলো নিতে পারে না। এগুলা আমাদের দেশে এগুলা কিছু পুরুষেরও সমস্যা আছে, কিছু মহিলারও সমস্যা আছে। সো এগুলা দেখবেন যে যারাই কাজ করে, যে কোনো কাজ হইতে পারে, নারীরা দেখবেন যে মেয়েদের পিছনে লেগে থাকে, মেয়েদের পিছনে লেগে থাকা হচ্ছে এদের কাজ। আর অন্য একটা দেশে একটা মেয়ে স্টাবলিশ হওয়া যত সহজ, আমাদের দেশে এত সহজ না ভাই, আমাদের দেশে মেয়েরা মেয়েদের পিছনে লেগে থাকে। কি বলবো, এইটা দেখেন এত সুন্দর 899 টাকা, কালার কন্ট্রাস্টটা দেখছেন, ল্যাভেন্ডার কালারের সাথে স্কাই ব্লু মিষ্টি, আর সব শেষ, এই বেটা সব শেষ, অনেক সুন্দর, আল্লাহ কি প্রিটি, কি সুন্দর, আপনি বডি যত খুশি তত বানাবেন এইটার। হ্যাঁ গুলশানে মেলা দিব আপু, গুলশানে মেলা দিব, প্রাইস পড়বে 899 টাকা, এই প্রাইসে কেউ দিতে পারবে না। আমরা একে তো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট, তার উপরে আমাদের কোনো ফেসবুকের বুস্টিং খরচ নাই, আমাদের কোনো লাইভ প্রেজেন্টারের খরচ নাই, জাস্ট আমরা ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা আসে, আমি প্রোডাক্টটা নিয়ে লাইভে দাঁড়াই যাই, আপনারা অর্ডার করে দেন, শেষ, আলহামদুলিল্লাহ। সো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বুঝায় বলছি যে আমরা কেন কম প্রাইসে দিতে পারি। এখন আমার যদি এটার জন্য প্রমোশনাল খরচ থাকতো, আমার যদি কাউকে টাকা দিয়ে এনে লাইভ করানো লাগতো, আমার যদি ফেসবুককে টাকা দেওয়া লাগতো, তাইলে আমি এত কমে আপনাকে দিতে পারতাম না। সো আমার এই খরচগুলো নাই, এবং আমি আমার আলহামদুলিল্লাহ আপনারা আমার কথার উপর বিশ্বাস করে আমার ফেসবুকের উপরে বা আপনারা প্রোডাক্ট কিনেন বা আমাদের শোরুমে এসে দেখে কিনেন, এবং মানুষ আমাদের কি একটা রেগুলার কাস্টমার হয়ে গেছে সবাই, যারা একবার সানভিস বাই তনি থেকে কিনে তারা বারবার সানভিস বাই তনি থেকে কিনে, তনি থেকে কিনে, আমাদের রেগুলার কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, রিপিট কাস্টমার আছে আমাদের, রিপিট কাস্টমার। সো আপনি এটাকে আমি আপনাকে একদম 100% শিওর দিয়ে বলতে পারি এই প্রোডাক্ট এই প্রাইসে কেউ দিতে পারবে না, বিকজ আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট। 899 টাকা, তোমার মতো আরো অনেক মহিলা হওয়া উচিত, তোমাকে অনেক দোয়া করি, তোমার মতো হইতে চাই। আয়েশা খাতুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমাদের দেশে আপু কোনো মেয়ে যদি জোরে কথা বলে, কোনো মেয়ের যদি সৎ সাহস থাকে, কোনো মেয়ে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই কিছু চোলওয়ালা বেটা মানুষের কিন্তু খুব সমস্যা হয়ে যায়, আর কিছু পাটনাওয়ালা মহিলা মানুষের কিছু সমস্যা হয়ে যায়, কারণ এই মহিলা কিছু আছে বেয়াদব, এরা মনে করেন শুয়ে বসে পুরুষ মানুষের কাছে হাত পাতলেই টাকা পাওয়া যায়, মনে করেন কোনো কাজ কাম করতে হয় না। কিছু বেয়াদব মহিলা আছে, এগুলো সারাদিন আমার আপনার মতো আমরা যারা কর্মজীবী নারী তাদের পিছনে লাগা থাকবে। আপনি তাদের কিন্তু কোনো ক্ষতি করেন না, আপনি কিচ্ছু করেন না, আপনি নিজের জায়গায় দাঁড়ায় নিজের কাজ করতেছেন, কিন্তু শুধু শুধু সে আপনাকে চ্যালেঞ্জ করবে। আমি অনেক রেসপেক্ট করি যারা হাউস ওয়াইফ, যারা অনেক কাজ করে বাসায়, যারা বিনা বেতনে কাজ করে বাসায়,
সংসার সামলায়, রান্না বান্না করে, হাজবেন্ডের যত্ন করে, বাচ্চাকে স্কুলে পাঠায়, বাচ্চার যত্ন করে, সারা জীবন সংসারের ঘানি টানতে টানতে জীবন পার করে দেয়। ইভেন আমার মা নিজে হাউস ওয়াইফ। আমার মানে কি বলবো, মানে আমার ফ্যামিলিতে এরকম অনেক আছে। আমি প্রত্যেকটা হাউস ওয়াইফকে আমি রেসপেক্ট করি যে তারা হয়তো আমাদের মতো বাইরে কাজ করে না, কিন্তু বাসায় এত কাজ করে, সংসার সামলে, বাচ্চা কাচ্চা মানুষ করতে জীবন চলে যায়। অনেকে চাইলেই আমাদের মতো বাইরে কাজ করতে পারে না, বা অনেকের ফ্যামিলি এটা অ্যালাউ করে না। অনেকে হয়তো চায় যে আমি কাজ করি, বাট ফ্যামিলি অ্যালাউ করে না। বাট তারা বাসায় কিন্তু প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করে, সংসার সামলায়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, সংসার সামলানো। তো আমি প্রত্যেকটা হাউস ওয়াইফকে রেসপেক্ট করি, কিন্তু আমি যে চুলকানি আফাদের কথা বলি, দে আর নট হাউস ওয়াইফ। এরা না হাউস ওয়াইফ, না কর্মজীবী, এরা হচ্ছে শুয়াজীবী, বুঝছেন? মানে তারা শুধু মনে করেন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াবে, মানে হচ্ছে যে শুয়ে বসে মানুষের কাছ থেকে, পুরুষ মানুষের কাছ থেকে হাত পেতে পেতে টাকা নিবে। সো এদের এত জেলাসি আপু, এত লেভেল, মানে কোন লেভেলের জেলাসি, এদের কমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন। তুমি এটা করছো কেন, ও তোমার জামাই বুড়া বেটার বউ, এটা তোমার টাকা দিয়ে গেছে। মানে এরা না পুরুষ মানুষের টাকা ছাড়া আর কোনো কিছু চিন্তাই করতে পারে না। মনে করেন একটা মেয়ে কিছু করছে, ও আচ্ছা মেয়েটার যোগ্যতায় কিছু করে, তার মানে তার জামাই তারে দিয়ে গেছে, তার পিছনে কেউ না কেউ আছে। ভাই, মানুষের সততা, ধৈর্য আর মানুষ যদি কর্মঠ হয়, তারে কেউ আটকায় রাখতে পারে না, ট্রাস্ট মি। আর যে কাজ জানে না, তারে যদি আপনি 5 কোটি টাকা দেন যে তুই ব্যবসা কর, ও 1 মাসের মধ্যে লস দিয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলাইবে। আর যে পারে সে জিরো থেকেই পারে, যে পারে না তারে কোটি কোটি টাকা দিলেও পারে না। সো এটাই হচ্ছে যে বিষয়। সো আপনি কতটা প্যাশনেট, আপনি কতটা হচ্ছে যে স্ট্রাগল করতে পারবেন, আপনি কতটা কাজ করতে পারবেন, এইটার উপর ডিপেন্ড করবে আপনি লাইফে কতটা সাকসেসফুল হবেন। আর অবশ্যই আপনি কতটা সৎ, সেটার উপর ডিপেন্ড করবে আপনি লাইফে কতটা সাকসেসফুল হবেন। জীবনে অনেক রকমের বাধা আসবে, অনেক মানুষ দেখবেন যে আপনি যে কোনো প্রফেশনে থাকেন, আপনি ব্যবসায়ী হন, আপনি উদ্যোক্তা হন, আপনি হচ্ছে যে পুলিশ হন, আপনি জজ হন, আপনি ব্যারিস্টার হন, আপনি নাইট গার্ডের কাজ করেন, আপনি ড্রাইভার হন, আপনি বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করেন, আপনি যে কোনো কাজ করেন, জীবনে কোনো কাজেই ছুটো না। বাট আমাদের দেশে হয় কি, একটা মেয়ে যখন কাজ করে, ওই মেয়েটার চারপাশের মানুষজন তাকে কোনো না কোনো চারপাশের সবাই না, কিছু ফালতু মানুষজন আছে, সেটা পুরুষ হইতে পারে, সেটা মহিলা হইতে পারে, তাদের কোনো না কোনো ভাবে ওই মেয়েটারে কিভাবে আটকায় রাখা যায় সেই ধান্দার মধ্যে থাকে। কারণ ও নিজে কিছু করে না, বেকার, আরেকটা মেয়ে কিছু করতেছে, ওটা ওর ভালো লাগে না। যেমন অনেকে দেখবেন আমার কমেন্ট করে, ও জামাই মরে গেছে তুমি এটা করছো কেন, মানে জামাই মরে গেছে তুমি মরে যাও। মানে আমার জামাই মরে যাওয়ার পরে যে আমি স্ট্রংলি দাঁড়ায় আছি, আগের মতো আমার গলার আওয়াজ, আগের মতো সবকিছু, বরঞ্চ আমি এখন আরো ভালো করার ট্রাই করতেছি বিজনেসে। ও তোমার জামাই মরে গেছে তুমি না। কালকে যেমন এয়ারপোর্টে এক লোক নাকি আমাকে দেখে বলছে, আমি শুনি না নিজের কানে, আমার ফ্রেন্ড শুনছে, সে নাকি বলছে লোকটা কাস্টমসে চাকরি করে, সে নাকি আমাকে দেখে বলছে ও জামাই মরে গেছে আবার বিদেশে ঘুরতে যায়। এখন দেখেন ওই লোকটার চিন্তা ভাবনা যেরকম, সে কমেন্ট করবে এরকম। এর বাপের জন্মে মনে হয় না বিদেশে গেছে, এর পাসপোর্ট আছে কিনা আমার সন্দেহ আছে। আর আমার পাসপোর্ট 10 বছর মেয়াদের পাসপোর্ট ছিল আমার, যেটা কিনা আমার 4 বছরে আমার পাসপোর্টের সকল পেজ শেষ হয়ে গেছে, আমি আবার নতুন পাসপোর্ট করতে দেওয়া লাগছে আমার। আমি এত পরিমাণ ট্রাভেল করছি, কোনোটাই মানুষের টাকায় করি নাই, প্রত্যেকটা নিজের পয়সা করছি, নিজে ইনকাম করে ট্রাভেল করছি। আমার শখ হচ্ছে ট্রাভেল করা, আমি ঘুরে বেড়াইতে পছন্দ করি। এখন ধরেন যে বেড়া জীবনে বিদেশ যায় নাই, যে বেড়ার পাসপোর্ট নাই, যে বেড়া একটা মানে ঘুষ কখনকার থেকে 2 টাকা 4 টাকা মাইরা খাবে, ঘুষ খাবে, ওই ধান্দায় থাকে, সে তো এখন আমার বলবে যে ও জামাই মরে গেছে বিদেশে ঘুরে বেড়ায়, মানে ওর বাপের টাকা দিয়ে ঘুরে বেড়ায়। আমার সামনে বলো তো ঠাস করে থাপ্পড় দিয়ে দাঁত ফালা দিতাম ধরে, বেয়াদব বেটারে। যাই হোক, পরে আমি পিছনে ঘুরে গেছি, আমার ফ্রেন্ড বলছে যে দেখো তোমার এরকম কমেন্ট করতে, পরে পিছনে ঘুরে দেখি আর লোকটা নাই। তো এরকম কিছু লোক থাকে, শোনেন, শুধু সার্টিফিকেটে শিক্ষিত হলেই মানুষ শিক্ষিত হইতে পারে না, মানুষকে ভিতর থেকে শিক্ষিত হইতে হবে। এরকম অনেক মানুষকে আমি চিনি, ওর মনে করেন যদি সার্টিফিকেটে সে শিক্ষিত হয়েছে, সে সরকারি চাকরি করে, বাট তার মেন্টাল গ্রোথ হয় নাই, সে ওই মানে কি বলবো, সে ওই গ্যারাম্মা রয়ে গেছে, খ্যাত রয়ে গেছে। তো এই ধরনের মানুষ আপনাকে দেখেন পথে ঘাটে। আবার আমার সামনে যখন মানুষজন আসে, আচ্ছা আপু আপনাকে অনেক ভালোবাসে, আপনার অনেক ফ্যান, ইচ এন্ড এভরি ওয়ান, আমি যেখানে যাই মানুষ আমাকে অনেক ভালোবাসে, তার মানে এই না যে সবাই খারাপ মানুষ, বেশিরভাগ মানুষই ভালো। আপনি পজিটিভ দিকটাকে বেশি নেবেন লাইফে, নেগেটিভ দিকটাকে এরকম লাথি মেরে ফেলাই দিবেন। আপনি লাইফে পজিটিভ দিকটাকে কি বেশি নেবেন। আর তার মানে আমি যে এই কথাগুলো বললাম, তার মানে এই না যে আমাদের সমাজের সব মানুষই খারাপ, সবাই খারাপ বা সবাই ওরকম না।
বেশিরভাগ মানুষই ভালো। আমরা চলতে ফিরতে দেখেন এত মানুষের সাথে দেখা হয়, এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষের ভালোবাসা পাই। পার্সেন্টেজে যদি আমি বলি, ধরেন আপনি 100 ভাগের মধ্যে আপনি ধরেন ওই 10% মানুষ অথবা 5% মানুষ আপনি পাবেন যে কিনা আলতু ফালতু যার চিন্তা ভাবনা, আলতু ফালতু কমেন্ট যে করবে। বাট পজিটিভ মানুষের সংখ্যা আপনি সমাজে বেশি পাবেন। সো আপনি পজিটিভিটিটাকে আপনি হচ্ছে যে নিবেন, আর নেগেটিভিটিটাকে আপনি পাত্তাই দিবেন না। কে কি বললো, কে কি ইয়া করলো। যেমন আমার অনেকে বলে হ্যাঁ বিধবা মহিলা এইটা পড়ে সেটা পড়ে। আরে ভাই, আমি তোমার আব্বার টাকা দিয়ে পড়ি না, তোমার জামার টাকা দিয়ে পড়ি না, আমার নিজের ইনকামের টাকা দিয়ে। আর আমি বিধবা, বাট আমার বয়স কত, অনলি 30, আমার পুরো জীবনটা পড়ে আছে। তো আমি কি করবো, আমি নিজে ইনকাম করে চলবো, আমার জীবনের কষ্টটা আমি একা সহ্য করবো, আমার বাচ্চাকে আমি একা মানুষ করবো, আমার সংসার আমি একা চালাবো, কোম্পানি আমি একা চালাবো, আর মানুষের কথা আমাকে অর্জন করতে হবে। ওয়াই? আমি নিজে ইনকাম করে তো চলবো, তাই না? সো আমার কষ্টটা যদি আমাকে একা বহন করতে হয়, আমার সুখটাও নিশ্চয়ই আমি একা বহন করবো। সো আমি ইনকাম করে আমি কিভাবে চলবো, কোন দেশে যাবো, আজকে এক দেশে যাবো, কালকে আরেক দেশে যাবো, কি করবো না করবো সেটা কি টোটালি আমার উপর ডিপেন্ড করে। সো এখানে মানুষ যারা এই ধরনের কমেন্ট করে, দেখেন সে হয়তো জীবনে বিদেশে যায় না, এই জন্য সেরকম কমেন্ট করে। সো এরকম কিছু পাবলিক আছে যে আননেসেসারি আপনাকে কমেন্ট করবে। এটা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় করে তা কিন্তু না। আপনার আমার চারপাশে যারা কর্মজীবী নারীরা আছেন, প্রত্যেকের চারপাশে দেখবেন এরকম 2-4টা বিতলা মানুষ থাকে, ফালতু মানুষ থাকে, পাশের বাড়ির আন্টি টাইপ কিছু মানুষ থাকে যে আপনারা শুধু টেনে ধরে রাখতে চাইবে। এইগুলার পাত্তাই দিবেন না। আমার তো সবসময় চোখ বন্ধ, কান বন্ধ, আমি কিছু দেখিও না, কিছু শুনিও না। উল্টাপাল্টা জিনিস আমার সামনে আসলেই জাস্ট ব্লক করে দিয়ে দেখবেন আমার প্রত্যেকটা লাইফকে কেটে কেটে ছোট ছোট টুকরা করে করে মানুষ ভাইরাল করে। আমি নেভার এভার এসব দেখি না। আমি ইভেন এইসবের যারা এইসব এতগুলা পেজ আমার নামে ফেক পেজ, ফেক আইডি যারা এগুলো ভাইরাল করে, আমি কোনোদিন ওগুলো দেখিও না, কমেন্টও করি না, কিছু না। বিকজ আমার কাছে মনে হয় হ্যাঁ আমি ভাই পরিশ্রম করে কাজ করি, আমি নিজের কাছে যেটা আমি ভালো মনে করি আমি সেটাই করি, আমি যেটাতে নিজে হ্যাপি হই। কারণ আমাকে কেউ অন্য কেউ এসে ভালো রাখবে না, আপনাকেও অন্য কেউ যে ভালো রাখবে না। আপনার নিজের ভালোটা নিজে বুঝতে হবে, নিজেকে নিজের ভালোবাসতে হবে। আপনি নিজেকে নিজে যদি ভালোবাসেন আর 10টা মানুষকে আপনি ভালো রাখতে পারবেন। আগে তার জন্য কি অন্য 10টা মানুষকে ভালো রাখার জন্য আপনার নিজেকে ভালো থাকতে হবে। সো আমাকে অন্য একজন আইসা ভালো রাখবে না, আমাকে নিজেকে নিজের ভালো থাকতে হবে। সো আমি এই জন্য আপনার যেটা আমি সবসময় নিজেকে হ্যাপি রাখার ট্রাই করি। অ্যান্ড আমি নিজে ভালো থাকলে আমি আরো মানুষকে ভালো রাখতে পারবো। আমার কোম্পানির উপরে হাজার হাজার মানুষ ডিপেন্ড করে, তাই না? কারখানা, আমাদের ফ্যাক্টরি সহ। সো এই যে এত এত মানুষ আমার উপর ডিপেন্ড করে, আমি যদি খারাপ থাকি, আমি যদি কাজ না করি, আমি কি তাদের সংসার চলবে? এই কোম্পানির উপর তাদের সংসার চলবে? চলবে না। তো আমি ফার্স্ট আমার অলওয়েজ আমার চিন্তা হচ্ছে যে আগে আমার নিজেকে ভালো থাকতে হবে, এবং আমি নিজে ভালো থাকার পরে আমার সারাউন্ডিং এ বা যারা যারা আমার সাথে কাজ করে, যারা আমাকে আমার কোম্পানির উপর ডিপেন্ডেবল, বা এত মানুষ যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালো রাখতে পারবো যারা আমার আশেপাশে আছে। সো ফার্স্ট হচ্ছে আমার নিজেকে ভালো থাকতে হবে। আমার অন্যজন আইসা ভালো রাখবে না। অন্যজন কিছু মানুষ আছে কিভাবে আমার ভুলটা ধরবে। ভাই আমি ফেরেশতা না, আমি বলতেছি না যে ভাই আমি ফেরেশতা, আমি যা করি যা বলি একদম 100% রাইট, নো, কখনোই আমি ফেরেশতা না, কোনো মানুষই ফেরেশতা না। আমার সবকিছু আপনার ভালো লাগবে ব্যাপারটা এমন না। আমি আপনাকে ভালো লাগানোর জন্য জন্মগ্রহণ করি নাই, আমি নিজেকে ভালো লাগানোর জন্য জন্মগ্রহণ করছি। আমার চিন্তা ভাবনা ভাই এরকম, আমার ধরেন আমি একটা মানুষ, আমার 100% ভালো হবে না, হয়তো আমার 80% ভালো, 20% খারাপ, আবার হয়তো আমার 90% ভালো অথবা 10% খারাপ। সো এইটা ডিপেন্ড করে আপনার কারোর হচ্ছে খারাপের সংখ্যা বেশি হয়, কারোর ভালোর সংখ্যা বেশি হয়। বাট কোনো মানুষ যদি 100% ভালো হতো তাহলে তো হ্যাঁ মানুষ থাকতো না, হ্যাঁ ফেরেশতা হয়ে যেত। সো আমি যেটা করি আমার সবকিছু আপনার ভালো নাই লাগতে পারে, তার মানে এই না যে আমি মানুষ হিসেবে খারাপ, বা আমরা একটা মানুষকে এভাবে জাজ করতে পারি না। এক একজন এক এক পরিবেশে বড় হয়, এক এক ব্যাকগ্রাউন্ডে বড় হয়, এক এক ক্লাস বিলং করে। সো আপনাকে বুঝতে হবে যে যার ক্লাস অনুযায়ী চলে, বা যার মধ্যে তার পারিবারিক শিক্ষাটা ওইভাবে থাকে, তার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি কি পড়লাম, আমার পোশাক আপনার পছন্দ হইলো কি হইলো না, সেটা নিয়ে আপনি আমাকে কমেন্ট করতে পারেন না। বিকজ আমি আমার যে পোশাকটা সেটা আমি আপনার টাকাও কিনে নাই, আপনার বাবার টাকাও কিনে নাই, আপনার জামাই টাকাও কিনে নাই, এবং আমি ক্যারি করতে পারছি। আপনি আমাকে সাজেশন দিতে পারেন, বাট আপনি আমাকে নেগেটিভ কমেন্ট করতে পারেন না। সো আমার পোশাক নিয়ে আপনি আমাকে কখনোই আমার ক্যারেক্টার জাজ করতে পারেন না, কখনোই আপনি আমার লাইফ জাজ করতে পারেন না। বা পোশাক কখনো ভালো মানুষ বা খারাপ মানুষের পরিচয় বহন করে না। কারণ যদি পোশাক খারাপ মানুষ এবং ভালো মানুষের পরিচয় বহন করতো, তাইলে যে মানুষটা
টুপি পাঞ্জাবি পরা অন্য একটা মেয়েকে রেপ করতো না। তার মানে এই না যে সকল টুপি পাঞ্জাবি পরা মানুষ খারাপ, তা না। অবশ্যই ধর্মটাকে যারা ওন করে, যারা ধর্মটাকে আল্লাহর ভয়ে টুপি পাঞ্জাবি পরে বা যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের কথা হচ্ছে ডিফারেন্ট, তাদেরকে আমি স্যালুট করি। আর কিছু মানুষ হচ্ছে লেবাসদারি, ভণ্ড, ও টুপি পাঞ্জাবিটাকে ইউজ করে, মানে ও পোশাকটা, পিকে সিনেমাটা দেখলে আপনারা বুঝবেন যে পোশাকটাকে মানুষ কিভাবে ইউজ করে। কিছু মানুষ আছে যে ও ইচ্ছা করে লেবাস ধরে হয়েছে যে মানুষের ক্ষতি করে, মানুষকে হার্ম করে। আমি তো বলবো তারা সবচাইতে ভালো মানুষ যারা মানুষেরকে কোনো হার্ম করে না, জেনে শুনে মানুষের কোনো ক্ষতি করে না, শুধুমাত্র মানুষের উপকারে আসে, পারলে মানুষের উপকারে আসে, না পারলে কোনো মানুষের ক্ষতি করে না। তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার। পোশাক কখনো আপনার ক্যারেক্টারের পরিচয় বহন করতে পারে না। তাইলে ধরেন অনেক মেয়েরা আছে যে বোরকা পরে হোটেলে যায় না? কেন বোরকা পরে হোটেলে যায়? যেন কেউ তারে নাচি, রাইট? সো এইটা এখন আবার ধরেন অনেক আপুরা আছে যে তারা আল্লাহর ভয়ে তারা হচ্ছে যে পর্দা করে, সেটা হচ্ছে অন্য বিষয়, তাদেরকে স্যালুট জানাই যে যারা আল্লাহর ভয়ে পর্দা করে। আর যারা হচ্ছে এরকম ব্যবসা করার জন্য, নিজেকে লোকানোর জন্য বোরকা পরে হোটেলে যায়, তারা তো অপরাধী, যায় না? তার তো অপরাধী। তো এখন আপনার পোশাক কখনোই আপনার পরিচয় বহন করে না, আপনি মানুষটা কেমন সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। লুবনা বেগম একদম ঠিক কথা বলছো আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনন্যা কবির ওই এগুলো বাজে কমেন্ট আপু আমি অলওয়েজ অ্যাভয়েড করি, ব্লক করে দিই। আমার এগুলো দিয়ে কিছু যাই আসেন, আমি যদি এগুলো কমেন্ট পড়তাম আর এগুলো যদি আমার মাথায় নিতাম তাহলে আমি এখানে দাঁড়ায় কাজ করতে পারতাম না। আমি হচ্ছে দেখিও না, কে কি বললো শুনিও না, আমি জাস্ট ব্লক করে দিই মানুষকে। আমার একটা খুব ইজি সলিউশন। ইভেন আমার কম্পিটিটর যারা, মানে যারা অন্যান্য ক্লদিং পেজ আছে, আমি এগুলোও দেখি না, নেভার আমি কোনো কিছু দেখি না। আমি সবসময় মনে করি আমি যতক্ষণ মানুষকে দেখবো ততক্ষণ আমি নিজের কাজের উপরে মানে ফোকাস দিব, আমি নিজের ডিজাইন নিয়ে কাজ করব, নিজেকে নিজে জাজ করব, নিজেকে নিজে হচ্ছে কি এক্সপ্লেইন করব। সো এটাই মানে নিজের কাছে নিজেকে নিজে এক্সপ্লেইন করবো, সো নিজেকে নিজে জাজ করবো। সো এটাই আমার মানে আমি হচ্ছে এরকম। সো আমি এই এতগুলো কথা এই জন্য বলার যে আপনারা লক্ষ লক্ষ মেয়েরা, কোটি কোটি মেয়েরা আমাকে কমেন্ট করেন, আমাকে ভালোবাসেন, অনেকে বলেন যে আমি অনেকের আইডল, ইন্সপিরেশন। নট অনলি মেয়েরা, মেয়ের মারা পর্যন্ত, আন্টি বয়সে যারা আছেন, আন্টিরা আমাকে অনেক ভালোবাসে। সবার মা আমার সাথে দেখা হলে সবাই বলে যে আমার মা তো আপনাকে অনেক পছন্দ করে, আমার শাশুড়ি আপনাকে অনেক পছন্দ করে। তারপরে যে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা আমাকে অনেক পছন্দ করে। কেন এত পছন্দ করে আমি জানি না। আমার দেখবেন প্রচুর বাচ্চা ফ্রেন্ড, সবাই আমাকে অনেক পছন্দ করে মানে এই বিশেষ করে বাচ্চারা এবং বড়রা, মা, শাশুড়ি, এই এইজের মানুষজন আমাকে খুবই পছন্দ করে। অ্যান্ড যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হন, যারা আমাকে দেখে আমাকে যারা আইডল মনে করেন, আমি এই কথাগুলা আপনাদের এই জন্যই বললাম যে প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো, কাজ করা, কাজ ছোট হোক কাজ বড় হোক, আপনি কাজ করেন, নিজের পায়ে দাঁড়ান। মানুষ অনেক কথা বলবে, মানুষের কথা শুনলে জীবনে নিজের পায়ে দাঁড়াইতে পারবেন না। নিজের যেটা আপনার টার্গেট হচ্ছে যে ফিক্সড করেন যে আমি এই টার্গেটে বা আমি লাইফে এইটা করতে চাই, জাস্ট আপনি আপনার মিশন বা ভিশন অনুযায়ী আপনি জাস্ট আগায় যান। মানুষ কি বললো আপনি এটা শুনতেই যান না, মানুষের কথা শুনতে গেলে জীবন অন্ধকার। দেখেন আমি যখন অনলাইনে কাজ শুরু করি, শুরু থেকে কি হতো, কসি মাইয়া বুড়া বেটারে বিয়া করছে, রাইট? টাকার জন্য বিয়ে করছে, এই কথা আমি যতই করি, যতই কাজ করি, এই কথা শুনতে শুনতে আমার কান টান ফাইটে যেত ভাই, আমার মানে মাথা খারাপ হয়ে যেত। আমিও তখন প্রচন্ড রাগ করতাম, মানুষকে জারিয়ে দিতাম, গালিগালাজ করতাম। তারপরে আমি একটা টাইম পরে দেখছি যে ভাই আমার আসলে এগুলা বইলা কোনো লাভ নাই। আর যারা বুঝার তারা ঠিকই বুঝে গেছে যে এই মেয়েটা যদি টাকার জন্য বিয়ে করতো তাহলে এরকম 18-20 ঘন্টা কাজ করার কোনো দরকার ছিল না। তাও আবার কি ডেইলি, এটা একদিন হলে ঠিক ছিল, এটা তো একদিনের কোনো কাজ না, এটা প্রতিদিনকার কাজ। ইভেন আমি কোনো অফ ডে পর্যন্ত কাটাই না। সো যারা বুঝার তখন কিন্তু তারা ঠিকই বুঝে যে ইয়েস এই মেয়েটা অনেক কাজ করে দেখে আজকে এখানে আসতে পারছে, আজকে আমি ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারতেছি জাস্ট বিকজ অফ আমি অনেক হার্ড ওয়ার্কিং, অনেক বেশি হার্ড ওয়ার্ক করি আমি। সো এইটা শুধু আমি একা করি তা না, এরকম অনেকেই করে, অনেকে আজকাল ভালো করতেছে। সো বিভিন্ন সেক্টরে ভালো করতেছে, বিভিন্ন সেক্টরে আজকাল মেয়েরা দেখেন, আজকাল মেয়েরা পাইলট, জজ, ব্যারিস্টার, এভরিথিং, সব সেক্টরে মেয়েরা কাজ করতেছে। আজকাল মেয়েরা উবার চালায়, আজকাল মেয়েরা সব কিছু করতেছে। জাস্ট আপনি
ট্রাই করে যান, হার্ড ওয়ার্ক করেন, আপনি যেটা করতে চান করে যান। আমাদের দেশের কিছু আলতু ফালতু মানুষ আছে যারা আপনার খারাপ কথা বলবে, তাদের কথা আপনি শুনেন না। যারা ভালো মানুষ, যারা আপনাকে ভালো কথা বলবে, যারা আপনাকে সাহস দিবে, শক্তি দিবে, তাদের কথা শুনবেন। দ্যাটস ইট। হ্যাঁ আচ্ছা, কমেন্ট করতে থাকবো যতক্ষণ কমেন্ট না পড়বা। সুমাইয়া রহমান রীতি, থ্যাংক ইউ। আয়রা আপু, বগুড়া শোরুমটা আমরা খুব শীঘ্রই ওপেন করে দিব। আমিও তোমাকে পছন্দ করি হাবিবা ইয়াসমিন কুইন, থ্যাংক ইউ সো মাচ। কি বিয়ে করলে বিয়ের প্রস্তাব দেন, আপু সিঙ্গেল আছে? হোয়াট? মানে আমি বুঝি না ভাই, এরা আমি কিসের কথা বলতেছি আর এরা কিসের বিয়ের সাথে নিয়ে পড়ে গেছে। মানে এরা না চিন্তাই করতে পারে না যে না একটা মেয়ে একা অনেক কিছু করতে পারে, এটা এদের মাথার মধ্যে নাই। মনে হয় বিয়ে জীবনের একমাত্র সলিউশন। নারায়ণগঞ্জে আউটলেট দাও, তোমাকে অনেক ভালো লাগে আমার, সেতু না দিয়ে। ইনশাআল্লাহ আপু দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো যাই হোক, হেই লেডি ক্রাশ নার্গিস সিদ্দিকী, হ্যালো আপু কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ। অনন্যা কবির, ঐশী স্টপ মেকিং নেস্টি কমেন্টস, রেসপেক্ট হার এজ এ গার্ল। সেটাই আপু, এরা আছে বিয়ে টিয়ে এসব নিয়ে, মানে কি কি নিয়ে বলতে বল কথাবার্তা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। চিটাগাং বালিয়ারকেটে কখন আসবেন ভাবছি, আপনার সাথে দেখা করবো। সানবিয়া সার্ফেসের জন্য অনেক দোয়া রইল। রিমা সুলতানা, ইনশাআল্লাহ আমি উইদিন 15 ডেজের মধ্যে আমি চিটাগাং যাবো। অনেকদিন যাওয়া হয় না, বালিয়ারকেটে যাবো, অনেকদিন চাই না। সো বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো সো মাচ গাইস। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট সবাই। কালকে মিরপুর আর গুলশান শোরুম ভিজিট করবেন। আমি অনেক দিন পরে এতক্ষণ লাইভ করছি, ইটস 47 মিনিটস। আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, কারণ আপনার প্রোডাক্ট কম প্রাইসের মধ্যে অনেক ভালো। আমি এখন পর্যন্ত আপনার প্রোডাক্ট নিয়ে ঠকি নাই। আর এখন পর্যন্ত 80টা প্লাস ড্রেস আর 10-15টা শাড়ি নিচে। আপু চট্টগ্রাম আসবেন কবে? চট্টগ্রাম আগ্রাবাদে একটা আউটলেট দেন ইনশাআল্লাহ। আপু 15 দিনের মধ্যে আসবো। আর রয়্যাল আপু, আমি আপনার সাথে আমার একবারও দেখা হয় নাই, এইবার আসলে মাস্ট বি দেখা করবেন। হ্যাপি ইয়াসমিন আপু, এইবার আপনার সাথে দেখা করবো, এবার আপনার নিয়ে কোথাও খাবো। আরে প্রত্যেকবার এত তাড়াহুড়া করে যাই, এবার টাইম নিয়ে যাব। আর এবার আপনার আচারের ভালো করে প্রমোশন করে দেবো। আগের বারের প্রমোশনটা আমি মন মতো করতে পারিনি। সাইমা ইউএসএ লিখেছেন একটা শোরুম দেন, ইউএসএ তে একটা শোরুম দেন। আচ্ছা দোয়া করবেন আপু, আমি একটা করে স্টেপ বাই স্টেপ করি। তিশা আপু লিখেছেন আপনাকে অনেক ভালোবাসি, রাত 2:30 বাজে জেগে আসি, থ্যাংক ইউ। আমি একটা ব্যাড কমেন্ট পড়বা না, ব্যাড কমেন্ট তো পড়ি না আপু, ওইটা ধরে লাথিতে বের করি আমি এখান থেকে। ইয়াসিন রহমান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আর আমার আসলে যারা আসলে নেগেটিভ কমেন্ট করে, দে আর নট কাস্টমার। বিকজ আমরা একটা জিনিস দেখছি যে যারা এরকম আলতু ফালতু কমেন্ট করে, এই ফালতুগুলো একটা আমাদের কাস্টমার না, এগুলো আসেই আলতু ফালতু কমেন্ট করার জন্য। সো এই সো বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। তানজিলা নিশি লিখেছেন ইনশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, আমি ভালো আছি। ইয়াসিন রহমান, আপনি কেমন আছেন? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমার পরা শার্টটা যদি কেউ নিতে চান, এটা আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তৈরিতে পাবেন, আমি ট্যাগ করে দিচ্ছি ফরএভার তৈরিতে। এই শার্টটার 3টা সাইজ পাবেন, এম এল এক্সেল। এম মানে 36 থেকে 38, এল মানে 40 থেকে 40, আর এক্সেল মানে 44 থেকে 46। ওকে, সো বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।